আর আমি দীপাঞ্জনা। কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গেছিলাম। সেখানে বেড়াতে গিয়ে যে হোটেলে ছিলাম সেখানে সকালে ব্রেকফাস্টে অনেক আইটেমের সাথে সার্ভ করা হয়েছিল মেটে চচ্চড়ি। তো খেয়ে দেখলাম, একটু অবাক হয়েছিলাম দেখে যে এরকম জায়গায় মেটে চচ্চড়ি, কিন্তু পরে বুঝলাম যে এটার খাদ্য গুণাগুণ মানে ফুড ভ্যালু যতটা সেটা অনুযায়ী ঠিকই আছে এই সার্ভ করাটা, এবং টেস্ট করে দেখলাম খেতেও অনবদ্য হয়েছিল। তো আজকে বাড়িতে তাই মেটে চচ্চড়ি ট্রাই করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে টুকরো করে রাখা আলু ভেজে নিলাম, নিয়ে তাতে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, তারপর একে একে রসুন কুচি, টমেটো দিলাম, তারপর দিলাম আদা রসুন বাটা, তারপর ভালো করে নেড়ে নিয়ে তারপর দিলাম দই, এবং এই সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হালকা করে সেদ্ধ করে নেওয়া, তার আগে ভালো করে ধুয়ে নেওয়া তো অবশ্যই, মেটেগুলো, এবং এই মেটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম অল্প আছে। ঢাকা দেওয়ার পর একটু বাদে খুলে 2-3 মিনিট বাদে খুলে দেখলাম যে ভেতর থেকে জল বেরোতে শুরু করেছে, এবং এই পুরো 5-6 মিনিট ধরে এই জল বেরোতে দিলাম। পুরো জলটা বেরিয়ে গিয়ে আস্তে আস্তে এই জলটা শুকোতে শুরু করলো, তখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর পুরো জলটা মরে যখন পুরো কষে গেল, তখন হালকা গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার রান্না হতে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। সেটা হয়ে যাওয়ার পর ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে আবার একদম ফ্লেম কম করে ঢাকা দিয়ে আবার 4 থেকে 5 মিনিটের মতো রান্না হতে দিলাম। সব শেষে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না পর্যন্ত খাবার জন্য সার্ভ করছি ততক্ষণ পর্যন্ত। তো আপনাদের কাছে অনুরোধ করব, একবার বানিয়ে দেখবেন এটা কেমন হয় খেতে, এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই হালকা হালকা শীতে হালকা ঝাল ঝাল এই মেটে চচ্চড়ি কিন্তু দারুণ জমে যাবে। চেষ্টা করে দেখবেন।